আমার কথা কি এখন শুনতে পাচ্ছ? হঠাৎ করে কি হয়ে আমি বের হয়ে গেলাম। তোমরা কি এখন আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, শুনতে পেলে আমরা। আচ্ছা, আমার এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমার আইডিটা বের হয়ে গেছিল। তো আবার নিজে নিজেই ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে তাইলে অনুমতি চাওয়া শিখলাম। আর অল্প সময় আছে, আমরা আরেকটা জিনিস শিখবো। একটু টাইম লাগবে। তো তোমরা মনোযোগ দিয়ে শোনো। পরিপাটির ব্যাপারটা আমরা অন্যদিন ক্লাস করব। আজকে সচেতন হয়ে রাস্তায় চলাচল করার কিছু আদব জান। কিসের আদব? রাস্তায় চলাচলের আদব। সচেতন হয়ে রাস্তায় চলাচলের আদব, এই বিষয়ে আমরা জানব। আচ্ছা, রাস্তায় চলাচলের সময় এক নাম্বার আদব হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কি করা? মানে আমরা যখন বের হব তখন মানে এই ধরো গত 4-5 দিন আগে দেখলাম মেট্রো রেলের বিয়ারিং পরে একজনের মাথায় সে মারা গেছে। তো একটু মনে মনে চিন্তা করা যে ওকে আল্লাহ তালা আমাকে হেফাজত করুন। আচ্ছা, 2 নাম্বার আদব হচ্ছে রাস্তার ডানে চলা। কোন দিকে চলা? রাস্তায় চলাচলের 2 নাম্বার আদব কি বলো? ডানে চলা, ডানে চলা। আচ্ছা, 3 নাম্বার আদব হচ্ছে মধ্যম গতিতে হাঁটা। 3 নাম্বারটা কি? মধ্যম গতিতে হাঁটা মানে আমরা কথা বলার আদব শিখেছিলাম না, যে এমন জোরে কথা বলবো না যেন আমি যার সাথে কথা বলতেছি তার কানে লাগে, তার কষ্ট হয়। আবার এমন আস্তেও কথা বলবো না যেন আমি যার সাথে কথা বলতেছি সে শুনতেই পায় না। এটা হচ্ছে আদব। চলাচলের ক্ষেত্রে ওই জিনিসটা সেম। মানে এত জোরে হাঁটবো না যেন আমি পায়ে কোনো কিছু একটা বেঁধে পড়ে যাই। আবার এত আস্তেও হাঁটবো না, ধরো ভিড়ের মধ্যে তুমি একদম আস্তে আস্তে হাঁটতেছো, তোমার পিছনের যারা মানুষ আছে তাদের প্রবলেম হবে, তারা তোমাকে ওভারটেক করতে পারবে না। তো এটাও তো সমস্যা, রাইট? তো তোমাকে এটা মধ্যম গতি মেনটেন করে হাঁটতে হবে। তোমার যদি কোনো তাড়াহুড়া থাকে সেই ক্ষেত্রে তুমি একটু জোরে হাঁটবা, ফাস্ট হাঁটবা। তোমার যদি কোনো তাড়াহুড়া না থাকে তাহলে তুমি মধ্যম হাঁটবা। আচ্ছা, একটু মনে রাখো, পরে যেহেতু সময় কম, পরিপাটির ক্লাসটা আমরা অন্যদিন নেব, যেদিন লম্বা সময় নিয়ে করতে পারবো। তো রাস্তায় চলাচলের 7-8টা আদব আমি বলবো, তোমরা জাস্ট এগুলো মনে রাখলেই হবে, বা নোট করলে নোট করতেও পারো। প্রথম আদব হচ্ছে আল্লাহকে স্মরণ করা। দ্বিতীয় হচ্ছে রাস্তার ডানে চলা। গাড়ি দেখবা বামে চলে, রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চলে। তো তুমি যদি রাস্তার বাম দিক দিয়ে হাঁটো তাহলে তোমার পিছন দিক দিয়ে লাগাই দিচ্ছে কিনা এটা বুঝতে পারবা। তুমি যখন ডান দিক দিয়ে হাঁটবা তখন তোমার সামনে থেকে দেখতে পারবা কোন কোন গাড়ি আসতেছে। পিছন থেকে এসে লাগিয়ে দেওয়ার চান্স কম থাকবে। তাছাড়া ডানে চলা এটা উত্তম। এবং যে কোনো কিছু ডান দিক থেকে করা এটা শূন্য, সেই হিসাবে ডানে চলাটাকে সুন্নত বলা যেতে পারে। আচ্ছা, তাইলে 3 নাম্বার কি বললাম? মধ্যম গতিতে হাঁটা। যখন তুমি হাঁটবা তখন এমন একটা গতিতে হাঁটবা যেই গতিটা তোমার জন্য অনেক কষ্টদায়কও না, আবার অনেক অলসতার সাথেও হাঁটতেছো। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবা, হাঁটার সময় পা উঠায় উঠায় হাঁটবা। পাটা উঁচু করে করে হাঁটবা। মানে কখনোই কোনো প্রোডাক্টিভ মানুষ পা ছেঁচড়ে হাঁটে না। কি করে হাঁটে না? পা ছেঁচড়ে হাঁটে না, পা উঠায় উঠায় হাঁটে। তুমি যদি পা উঠায় হাঁটো তাহলে তোমাকে প্রোডাক্টিভ দেখাবে। আর তুমি যদি পা ঘষে ঘষে রাস্তায় হাঁটো তাহলে তোমার জুতাও ক্ষয় হয়ে যাবে, জুতার ক্ষতি হয়ে যাবে, এবং তোমাকে আনপ্রোডাক্টিভ দেখাবে। তাহলে কয়টা বললাম? আল্লাহ স্মরণ করা, ডান দিকে হাঁটা, মধ্যম গতিতে হাঁটা, একটু পাটাকে একটু উঠায় উঠায় হাঁটা। আচ্ছা, 4টা বললাম। 5 নাম্বার আদব হচ্ছে চোখকে সংযত রাখা। কি রাখা? চোখ। এটা একটু গুরুত্বপূর্ণ। আমি একজনকে আনমিউট করে কথা বলতে চাই। ফারহান, ফারহান আনমিউট করুন ফার্স্ট। জি হুজুর। ওস্তাদ। ওকে, ফারহান কেমন আছো তুমি?
জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তুমি যখন রাস্তায় চলাচল করবে তখন কোন দিকে তাকিয়ে হাঁটবে? উম, ডান হুম? ডান দিকে। ডান দিকে তাকিয়ে হাঁটা যায়? তুমি হাঁটতেছো এদিকে, মানে এখন তুমি ডান সোজা দিকে তাকিয়ে সোজা। সোজা কোথায়? সেই দৃষ্টি কোথায় থাকবে? মানে কোথায় দৃষ্টি থাকাটা আদব, বলো তো? নিচে। আচ্ছা, তুমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছো, এখন সামনে দিয়ে একটা গাড়ি এসে তোমার উপরে উঠাই দেবে, তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোন দিকে তাকায় হাঁটা আদব? মানে কেউ যদি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে তাহলে তো সে একটা গর্তে পড়ে যেতে পারে, অথবা তার উপর একটা কোনো যানবাহন উঠাই দিতে পারে। জি কোথায় কোথায় তাকায় হাঁটতে হবে তাই? সোজা। সোজা? মনে করো তুমি হুম, হাঁটতেছো, সোজা তাকিয়ে তাকিয়ে হাঁটতেছো, কিন্তু তুমি তো কিছুই বুঝবা না কি আছে ডানে বামে, তুমি তো রাস্তাঘাটও চিনতে পারবা না। আচ্ছা, আমি তোমার সাথে এমনি অনেকগুলো প্রশ্ন করলাম যেন তোমার মনে থাকে। উত্তর হচ্ছে যেদিকে প্রয়োজন সেদিকে তাকিয়ে হাঁট। হ্যাঁ। একজন লিখেছে সব দিকে, সব দিকে তাকিয়ে হাঁটাটা আদব না। সব দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবো তার মানে আমি যখন হাঁটতেছি তখন ডানে বামে তাকাইলাম, তাহলে হবে? আমার যখন যেদিকে না। তাকানো প্রয়োজন আমি তখন হ্যাঁ, সেদিকে তাকাবো। সেদিকে তাকাবো। এখন মনে করো আমি স্কুলে যাচ্ছি, তো আমার বাসা থেকে রাস্তা সোজা যাচ্ছে, তো হুম, এখন গাড়ি টাড়ি আসতে পারে বা মানুষ থাকতে পারে, রাস্তায় ময়লা থাকতে পারে, আমি নিচের হ্যাঁ। দিকে তাকাবো, সামনের দিকে তাকাবো। বাট আদব হুম, হচ্ছে, মূল আদব হচ্ছে আমার তো যেদিকে প্রয়োজন আমি তাকাবো, কিন্তু হ্যাঁ। আমার চোখকে সংযত করব। কি করব? সংযুক্ত। আচ্ছা, চোখকে সংযত কিভাবে করতে হয়? মনে করো তুমি রাস্তার পাশে হ্যাঁ, একটা বিল বোর্ড দেখলা, মানে একটা হ্যাঁ, অ্যাড 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 দেখলা। হ্যাঁ, এই অ্যাডের মধ্যে একটা ছবি আছে, সুন্দর একটা হ্যাঁ। ছবি। তুমি এখন এই ছবি দেখতে দেখতে হাঁটতেছো, তাহলে ওটা কি দরকার আছে তোমার? তুমি না। তো কোথাও পড়ে যাবা অথবা কোনো একটা দুর্ঘটনা হয়ে যাবে। জি। অথবা দুইটা মেয়ে মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, তুমি তাকায় তাকায় হাঁটতেছো, ঠিক আছে, ওইদিকে তুমি ডাস্টবিনের ভিতরে পা দিয়ে ফেলছো, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, রাইট? তো সেই জন্য আমরা যেদিকে প্রয়োজন সেদিকে তাকাবো, বাট অযথা একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবো না, অযথা এক জায়গায় তাকিয়ে থাকবো না, কোনো মহিলা মানুষের দিকে তাকিয়ে থাকবো না, আর যারা মেয়েরা জি। আছো তোমরা কোনো ছেলে মানুষের দিকে তাকিয়ে থাকবো না, চোখকে সংযত করে হাঁটবা, বাট যেদিকে প্রয়োজন সেদিকে তোমরা তাকাবা। আচ্ছা, এটা হ্যাঁ। হচ্ছে চলাচলের আদবগুলোর মধ্যে একটা। তাহলে পাঁচটা আদব বললাম: 1 নাম্বার আল্লাহকে স্মরণ করা, 2 নাম্বার ডানে চলা, 3 নাম্বার মধ্যম গতিতে চলা, 4 নাম্বার একটু পাটাকে উঁচু করে চলা, ঠিক আছে, মানে পাটা যেন ঘষা না খায় ফ্লোরের সাথে অথবা রাস্তার সাথে। তোমার জুতা মনে করো ছিস ছিস করে ঘষা খাচ্ছে, তাহলে জুতা তো নষ্ট হয়ে যাবে, এবং এটা আনপ্রোডাক্টিভ দেখায়, খুবই খারাপ দেখায়। এটা অনেকের অভ্যাস আছে, অনেকে এই কাজটা করে, তো এটা করবা না। 5 নাম্বার কি বললাম? চোখকে সংযত রাখা। 6 নাম্বার আদব হচ্ছে তুমি রাস্তায় চলাচল করতেছো, ওই মুহূর্তে ধরো তুমি ঘর থেকে বের হয়ে দেখলা তোমার ঘরের একদম সামনে একটা চিপসের প্যাকেট পড়ে আছে, তো এটা একটা ময়লা জিনিস, এটা একটু সাইড করে রেখে দিলা বা সরাই দিলা, ডাস্টবিনে ফেলে দিলা। অথবা তুমি তোমার বাসার গার্ডেন দিয়ে বের হচ্ছ, হঠাৎ করে দেখলা যে একটা কি জানে গলার চিলকা পড়ে আছে, এখন তোমার দাদা দাদু এই রাস্তা দিয়ে হাঁটে, তারা তো এটাতে স্লিপ খেয়ে পড়ে যাবে। তো এমন কোন সহজ কষ্টদায়ক বস্তু যদি তুমি সরাইতে পারো, তাইলে সেটাকে সরাই দেওয়া আদব। এই কথা বুঝে আসছে? তাইলে কয়টা শিখলাম? আহ 1 2 3 4 5 6টা। 7 নাম্বার আদব হচ্ছে যখন আমরা রাস্তায় চলাচল করব তখন বেশি বেশি সালাম দিব। কি করব? রাস্তায় চলাচলের সময় কি করব? বেশি বেশি সালাম দেব। বেশি বেশি সালাম দেওয়া এটা একটা আদব, রাস্তায় চলাচলের আদব। আচ্ছা, 8 নাম্বার রাস্তায় চলাচলের আদব হচ্ছে দুর্বলকে সাহায্য করা। কি করা? দুর্বলকে সাহায্য করা। মনে করো তুমি রাস্তা পার হচ্ছ, হঠাৎ করে দেখলা একজন অন্ধ মানুষ, তো তুমি একটু তাকে পার করে দিলে রাস্তাটা। তো এটা সাধারণত হয় না, তোমাদের এখানে হওয়ার পসিবিলিটি কম, প্রতিদিনই তো রাস্তায় দুর্বল মানুষ পাবো না। তো যদি দেখো যে কেউ দুর্বল বা অসহায়, মানে সে রাস্তা পার হইতে পারতেছে না, তার একটা হেল্প প্রয়োজন, তো সিচুয়েশন বুঝে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করবো, এটা আদব। আচ্ছা, 8 নাম্বার, সরি 9 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আদবটা, এটা হচ্ছে রাস্তায় চলাচলের সময় রাস্তায় নোংরা ফেলবা না। কি করবা না? নোংরা ফেলবা না। এখন নোংরা ফেলাটা আবার কি জিনিস? ধরো তুমি একটা চিপস খাচ্ছ, ঠিক আছে, চিপসটাকে রাস্তার মাঝখানেই না ফেলে চিপসের প্যাকেটটা একটু সাইডে বা যেখানে ময়লা ফেলার জায়গা
এমন একটা জায়গায় যদি ফেলতে পারো তাহলে ভালো। কথা বুঝে আসছে? মানে এমন একটা জায়গায় তুমি ফেললা, যে জায়গাটা থেকে ময়লাওয়ালা মানুষ থাকে না সিটি কর্পোরেশন বা হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এখান থেকে নিয়ে যাবে, এমন একটা জায়গায় ফেলবা যেখানে সেখানে না ফেললা একটা ময়লা নোংরা আবর্জনা। তাহলে মোটামুটি এই এই জিনিসগুলো হচ্ছে রাস্তায় চলাচলের আদব। তাহলে কি কি বললাম? আল্লাহকে স্মরণ করবা, ডান দিকে চলবা, তারপর মধ্যম গতিতে হাঁটবা, পাটা একটু উঁচা করে করে হাঁটবা, চোখকে সংযত রাখবা, যেদিকে প্রয়োজন সেদিকে তাকানো যাবে বাট চোখে সংযত রাখবা, কষ্টদায়ক বস্তু থাকলে সরিয়ে দিবা, বেশি বেশি সালাম দিবা, দুর্বলকে সাহায্য করবা, নোংরা আবর্জনা ফেলবা না। ঠিক আছে, এই হচ্ছে রাস্তায় চলাচলের আদব। আজকে আমরা দুইটা আদব শিখলাম। এক নাম্বার আদব হচ্ছে আমরা কোথায় কোথায় কিভাবে অনুমতি নিতে পারি। তিনটা বিষয় আলোচনা করছি, তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক নাম্বার হচ্ছে কারোর রুমে যখন প্রবেশ করব অনুমতি নিয়ে করব। দুই নাম্বার, যখন কারো জিনিসপত্র ধরবো তখন, না দুই নাম্বার জিনিসপত্র নিয়ে না। উম, ও আচ্ছা, দুই নাম্বার বলেছিলাম যখন কারোর সাথে কথা বলবো তখন অনুমতি নিয়ে কথা বলবো। তিন নাম্বার, যখন কারো জিনিসপত্র টাচ করব ধরবো তখন অনুমতি নিয়ে ধরবো। তো এই হচ্ছে অনুমতির বিষয়। আর রাস্তায় চলাচলের অনেকগুলো আদব বলেছি, 9টা। আল্লাহকে স্মরণ করা, ডানে চলা, মধ্যম গতিতে চলা, পা উঁচু করে চলা, চোখ সংযত রাখা, কষ্টদায়ক বস্তু রাস্তায় থাকলে সরিয়ে দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, দুর্বলকে সাহায্য করা, নোংরা আবর্জনা রাস্তায় না ফেলা। আশা করি তোমরা এই জিনিসগুলো মনে রাখবা। ঠিক আছে? এবং এই ক্লাসের রেকর্ডটা দেখে দেখে যদি এই দুইটা জিনিস, দুইটা আদব আমাকে লিখে হোমওয়ার্ক জমা দিতে পারো, কারণ এটা তো তুমি ফার্স্ট জমা দিতে পারবে। ঠিক আছে, আমি শুধু দেখবো কে আগে জমা দিয়েছে এবং কে পরে জমা দিচ্ছে। তুমি কি লিখবা? অনুমতি চাওয়া এবং রাস্তায় চলাচলের আদব, এটাই আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা খাতায় লিখবা। আমি কিন্তু খুবই এলোমেলো করে বলেছি, মানে অনেক লম্বা সময় নিয়ে বলেছি, শেষে সামারি করে দিয়েছি। আমি রেকর্ডটা এখন আপলোড দিব এখন। ঠিক আছে, ক্লাস শেষ হবে সর্বোচ্চ একটু টাইম লাগে, রেকর্ডটা প্রসেস হয়, তারপর এটা ইউটিউবে আপলোড হইতে সময় লাগে 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা এরকম লাগতে পারে। ক্লাস বড় হইলে অনেক সময় 3-4 ঘন্টাও লাগে। তো যত দ্রুত সম্ভব আমি রেকর্ডটা আপলোড দিয়ে দিব আজকেই, এখনই। তোমরা যাদের মনে আছে, আমি আরেকবার বলতেছি, দেখি তোমরা এটা ইয়া করতে পারো কিনা, কি বলে, নোট করতে পারো কিনা। যদি নোট করতে পারো তাহলে আজকে রাতে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবা। আর যদি নোট না করতে পারো তাইলে হচ্ছে কালকে রেকর্ড দেখে জমা দিয়ে দিতে পারো। তাহলে দুইটা কাজ। এক নম্বরে হচ্ছে কি অনুমতি চাওয়ার আদব। অনুমতি কিভাবে চাইতে হয়? প্রথম হচ্ছে অনুমতি চাইতে হয় আহ কারো রুমে প্রবেশ করার সময়, অনুমতি চাইতে হয় কারোর সাথে কথা বলার সময়, অনুমতি চাইতে হয় কারো জিনিসপত্র ধরার সময়। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লাসের টপিক। 2 নাম্বার, রাস্তায় চলাচলের আদব। রাস্তায় চলাচলের সময় আল্লাহকে স্মরণ করা, ডানে চলা, তারপর মধ্যম গতিতে চলা, পা উঁচু করে চলা, চোখকে সংযত রাখা, তারপর কষ্টদায়ক বস্তু রাস্তায় থাকলে সরিয়ে দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, দুর্বলকে সাহায্য করা, নিজে ময়লা আবর্জনা এগুলোকে রাস্তায় না ফেলা। আচ্ছা, আরো সহজ করে দিচ্ছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস দিয়ে দিব, তোমরা এটা শুনে জাস্ট লিখে ফেলবা, লিখে তারপর এটা জমা দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে। ইনশাল্লাহ এই ক্লাসের যে বিষয়বস্তুগুলো আলোচনা করা হলো এগুলো যেন মনে থাকে, মনে রাখার চেষ্টা করবো। একজন লিখে ফেলছে, লিখে ফেললে এটা ছবি তুলে জাস্ট যেই গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে হয় সেখানে জমা দিয়ে দাও, এখনই জমা দিয়ে দাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।